প্রত্যেকটা নবী রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবেন। আর একমাত্র আখিরি নবী বিশ্ব সবার সভাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানেই নয়, বর্তমানে পবিত্র রওজাতুল আতহারে এখান থেকে প্রায় 6500 কিলোমিটার দূর পবিত্র মদিনাতুল মুনাওয়ারার জমিনে হায়াতুন নবী হিসাবে, জিন্দা নবী হিসাবে শুয়ে থেকেও তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া হাবলি বলে কান্নাকাটি করতেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই নবী রাসূলকে তারা বলে তারা নাকি হাওমা করে কান্না করবে। বলুন নাউযুবিল্লাহ। তারা বলে আমাদের নবীদের বাপ মা নাকি কাফের। বলুন নাউযুবিল্লাহ। তারা বলে আমাদের নবী নাকি অলঙ্গ অবস্থায় গোসল করেছে। বলুন নাউযুবিল্লাহ। তারা বলে আমার নবীর দন্ত মোবারক থেকে, মুখ মোবারক থেকে মিসওয়াক করছে মাত্র দুর্গন্ধ দূর করার জন্য। তারা বলে আমার নবীর মুখ মোবারক থেকে নাকি দুর্গন্ধ বের হতো। বলুন নাউযুবিল্লাহ। তারা বলে হাসরের ময়দানে আমার নবী কোন উম্মতের জন্য কিচ্ছু করতে পারবে না। তারা বলে আমার নবী হায়াতুন নবী নয়। তারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমার মধ্যে রাসূলুল্লাহর নাম নাকি একত্রে লেখা যাবে না, এটা নাকি শিরক আবার কুফরি। বলুন নাউযুবিল্লাহ। এরকম মতাদর্শের যারা, আমরা বলতে চাই তারা আমাদের ঈমানকে চুরি করার জন্য বর্তমানে মাস্টার প্ল্যান করে একদলের এজেন্ট হয়ে তারা আমাদের সমাজে কাজ করতেছে। ঠিক কিনা বলেন? তারা বলে তাওহীদের দাওয়াত দিতে হবে, রিসালাতের দাওয়াত দেওয়া যাবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন পবিত্র কোরআনের দাওয়াত দিতে। ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা অবশ্যই তাওহীদের দাওয়াত দেব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই কোরআনের আইন বাস্তবায়নের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। ঠিক কিনা বলেন? পাশাপাশি আমরা অবশ্যই রিসালাতের দাওয়াত দিতে হবে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যত মতাদর্শ রয়েছে, ওনার যত হাদিসে পাক, হাদিস মুবারক গুলো রয়েছে, এগুলো আমরা ফাইন্ড আউট করব, এগুলা জানবো। জানার পর এগুলো আমরা আমল করব, প্র্যাকটিক্যালি কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। বলুন আমিন। তারা বলে সহিহ হাদিস, সহিহ হাদিস। আমি বলতে চাই আল্লাহ রাসূল যদি হাদিসকে মানার জন্য বলে নাই, আল্লাহ রাসূল বলছেন যারা কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আর দ্বিতীয়ত যারা আমার সুন্নাত বিসুন্নতি, যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, তারা কোশ্চিনকালে পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। একটা সূত্র মাথায় রাখবেন, আপনি নিরক্ষর, আপনি কিচ্ছু জানেন না, আপনি একটা সূত্র মাথায় রাখবেন যে সব হাদিসই কি সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাত পবিত্র হাদিস। বলুন সুবহানাল্লাহ। আমি আবারও বলতেছি, সব হাদিস সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাত সবগুলো হাদিস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি হাদিস মানতে বলে নাই, আল্লাহ রাসূল বলছেন যারা পবিত্র কোরআনকে আঁকড়ে ধরবে, কিতাবুল্লাহ, এবং যারা আমার হাদিসকে না, নবীজি বলেছেন আমার সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, তারা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে কিয়ামতের আলামত হলো ভয়ঙ্কর আলামত, অধিকাংশ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। বলুন নাউযুবিল্লাহ। দুই নম্বরে কিয়ামতের আলামত হলো, আল্লাহর নবী বলছেন সমাজের মধ্যে জুলুম, অবিচার, জুলুম, অত্যাচার এগুলা বেড়ে যাবে। বলুন আল্লাহু আকবার। আমাদের সমাজে জুলুম, অত্যাচার আছে নাকি নাই? আছে নাকি নাই? সহিহ বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اتقي دعوة مظلوم فإن ليس بينها وبين الله الحجاب। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জবানে পাকের মধ্যে ইরশাদ করেছেন ইত্তাকি দাওয়াত মাজলুম। আমার নবী জবান মোবারকে ইরশাদ করেছেন তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেশি বেশি আল্লাহর কাছে পানা চাও। বলুন আল্লাহু আকবার। মাজলুমের বদদুয়া থেকে আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চাও। কেননা প্রিয় নবী বলেছেন ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। কেননা মাজলুমের বদদুয়া আর আল্লাহর আরশে আজিম এর ভিতরে আর কোনো পর্দা থাকে না।
বলুন আল্লাহু আকবার। মাসগুমের বদদুয়া আর আল্লাহ আরশে আজিম, আল্লাহ যেখানে থাকে এই দুয়ের ভিতরে কি থাকে না? কোনো পর্দা থাকে না। বলুন আল্লাহু আকবার। জন্য আপনি আমি যেদিন মারা যাব এটাই আপনার আমার জন্য কিয়ামত, ঠিক কিনা বলেন? যারা এখন মারা যাচ্ছে তারা কি আর কিয়ামত পাবে নাকি? কিয়ামত মানে কি? আল্লাহর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পবিত্র সিংহা মোবারক হাতে নিয়ে বসে আছেন। রব্বুল আলামিন যখনই অর্ডার করবেন, হুকুম দিবেন, সাথে সাথে তামাম পৃথিবীর যা কিছু রয়েছে, আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু রয়েছে, সেকেন্ডের মধ্যে, নিমিষের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? ওই কিয়ামত যখন আসবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখন আমরা যারা জীবিত আছি, কিয়ামত তো আরো অনেক দেরি আছে মনে করেন, কিন্তু এখন যারা মারা যাচ্ছে কিংবা আমরা যারা মারা যাব, আমরা তো আর হয়তো বা কিয়ামত পাবো না। এজন্য প্রত্যেকটা মানুষের যেদিন মৃত্যু হবে মনে করতে হবে ওই মৃত্যুর দিনটাই প্রত্যেকটা মানুষের জন্য এক একটা কিয়ামত, ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে বনি আদম যে যতদিন বেঁচে থাকে, যে যতদিন বেঁচে থাকবে, বয়সটা তার 20, 30, 40, 50, 100 বছর হায়াত পেতে পারে। সে এই 100 বছরের জিন্দেগিতে সে যতটুকু ভালো কাজ করেছে, প্রত্যেকটা ভালো কাজ যাররা পরিমাণ, সরিষা পরিমাণ যদি হয়ে থাকে, সরিষা পরিমাণ ভালো কাজটা সে হাসরের ময়দানে তার আমলনামায় দেখতে পাবে। সুবহানাল্লাহ। বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাররা পরিমাণ, সরিষা পরিমাণ মন্দ কাজ যদি বনি আদম আমার গোলামেরা পৃথিবীতে করে থাকে আর তাদের মৃত্যু হয়, তাদের যখন হাসর নাসর মিজান ফুলসিরাত সবকিছু যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের দিন, কিয়ামতের দিন প্রত্যেকটা বনি আদম তার এমন একটা আমলনামা দেওয়া হবে, এই আমলনামার মধ্যে তার জীবনের সব অপকর্ম, যাররা থেকে যাররা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা মন্দ কাজ সে হাসরের ময়দানে তার লিস্টের মধ্যে সে দেখতে পাবে। নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনার আমার কিয়ামত, মৃত্যুর দিন আপনার আমার কিয়ামত, ঠিক কিনা বলেন? যেদিন আপনি আমি মারা যাবো এটাই আপনার আমার জন্য কিয়ামত। আর অরিজিনাল বাস্তবে যখন তামাম পৃথিবী ধ্বংস হয়ে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই কিয়ামত কায়েম হওয়ার পূর্বে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কয়েকটি মেসেজ দিয়েছেন, কয়েকটি আইডিয়া দিয়েছেন যে সত্যি সত্যি তামাম পৃথিবী যখন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের পূর্বে আমার উম্মতের মধ্যে শেষ জামানায় ভয়ঙ্কর বড় বড় কয়েকটি আলামত দেখা যাবে। আল্লাহু আকবার। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি শরীফের হাদিস, হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষ জামানায় কিয়ামতের পূর্বে তামাম পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সত্যি সত্যি কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে, সুনানে তিরমিজিতে হাদিসটি আসছে, ভয়ঙ্কর বড় বড় কয়েকটি কিয়ামতের আলামত দেখা যাবে, বিশেষ করে 15টি আলামত দেখা যাবে। আল্লাহু আকবার। প্রথমত প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষ জামানায় অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করার পরেও তারা শিরক বা কুফরিতে লিপ্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই কথাটাই নোট করে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ
ইল্লা ওয়া হুম মুশরিকুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আমার অসংখ্য গোলাম রয়েছে, অধিকাংশ মুমিন ব্যক্তি রয়েছে যারা নামে মুসলিম, যাদের মুখে দাড়ি থাকবে, যাদের মাথায় টুপি থাকবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা সিয়াম পালন করবে, রোজা রাখবে, যারা নিজেকে মুসলিম, নিজেকে পরিচয় দিবে, মুসলিম হিসাবে নিজেকে দাবি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশ এমন মুমিন ব্যক্তি রয়েছে যারা ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা অধিকাংশ সময় তারা জেনে হোক আর না জেনে হোক তারা শিরকে বা কুফরিতে লিপ্ত হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত লুকমান হাকিম, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। তিনি যদিও পয়গম্বর ছিলেন না, কিন্তু আল্লাহর একজন মাহবুব বান্দা ছিলেন। ঠিক কিনা বলেন? এই সাইয়েদনা লুকমান হাকিম, উনি ওনার ছেলেকে চমৎকার ভাবে একটি মেসেজ দিচ্ছেন। এটা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা লুকমান হাকিম উনি ওনার আদরের কলিজার টুকরা একমাত্র ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, অবশ্যই অবশ্যই তুমি আল্লাহর সাথে কশিন কালো শিরক করিও না, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না। এটা আল্লাহর কোরআনের কথা, কিন্তু নসিহতটা করছেন সাইয়েদনা লুকমান হাকিম। ঠিক কিনা বলেন? কাকে নসিহত করলেন? একমাত্র আপন সন্তানকে। কেন এটা নসিহত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে তামাম পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপর যত কবিরা গুনাহ রয়েছে, যত বড় বড় গুনাহ রয়েছে, এই গুনাহগুলোর মধ্যে সবচাইতে নিকৃষ্ট বড় যে গুনাহটা সেটা হলো শিরকি গুনাহ। বলুন নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কি? শিরকি বা কুফরি গুনাহ। ঠিক কিনা বলেন? আমরা মনে করি শিরকি গুনাহ মনে হয় আল্লাহকে অস্বীকার করলে এটাই শিরক। ঠিক কিনা বলেন? আমরা মনে করি মূর্তির কাছে গিয়ে নিজের মাথাটা নত করলাম, মূর্তিটাকে সিজদা করলাম, এটাই মনে হয় শিরক। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটাও শিরক। তবে আমরা কি সরাসরি মূর্তিকে গিয়ে পূজা করি নাকি? আমরা কি কেউ গিয়ে সরাসরি আল্লাহকে অস্বীকার করি? আমরা কি ডিরেক্টলি গিয়া মূর্তির কাছে গিয়ে কি মাথাটাকে নত করি? আমরা করি না। অথচ আল্লাহ বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ নামাজি হওয়া সত্ত্বেও, ঈমান আনয়নের পরও অধিকাংশ মানুষ শিরকে বা কুফরিতে লিপ্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ভয়ঙ্কর মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ঈমানদারদেরকে বললেন, যারা মুসলমান, এক রব বলে যারা আল্লাহকে স্বীকার করে নিয়েছে, যারা প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী এবং রাসূল বলে মেনে নিয়েছে, যারা নামাজকে ফরজ বিধান হিসাবে মেনে নিয়েছে, যারা রোজাকে ফরজ হিসাবে মেনে নিয়েছে, যারা হজ যাকাতকে ফরজ হিসাবে মেনে নিয়েছে, ওই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এটা কার কথা? আল্লাহ কিন্তু এখানে অমুসলিমদেরকে বলেন নাই। অমুসলিমদেরকে বলছেন? আল্লাহ মুসলমানদেরকে বললেন, যারা মুসলমান, ঈমানদার, যারা রোজা রাখো,
নামাজ পড়ো, যারা পীরের দরবারে মুরিদ হও, যারা দাড়ি রাখো, টুপি পরো, পাঞ্জাবি পরো, যারা রোজা রাখো, যারা তাহাজ্জুদের নামাজ পড়ো, ওই নামাজীদেরকে, মুসলমানদেরকে আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। এই কথাটার অর্থ কি? তুমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে আমি যতটুকু ইসলামে প্রবেশ করে আছি, এখনো প্রবেশ পরিপূর্ণ হয় নাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন ইসলামে প্রবেশ করো। আর ইসলামে প্রবেশ করতে গেলে একটা ব্যক্তি তোমাদেরকে ধোঁকা দিবে, ব্যক্তিটার নাম কি? ইবলিস, ঠিক কিনা বলেন? এই ইবলিসের কথাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিঃসন্দেহে ইসলামে প্রবেশ করতে গেলে শয়তান নামক, আজাদিল নামক মরদুদ ইবলিস তোমাদেরকে ধোঁকা দিবে। সাবধান সাবধান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। নিঃসন্দেহে ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনয়ন করো। আল্লাহ কি বলছেন? হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আমিনু, তোমরা আবার পুনরায় ঈমান আনো। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। মানুষ বলতে এখানে মুসলমানও বোঝায়, আবার অমুসলমানও বোঝায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কিন্তু নাস শব্দটা ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, আমিনু, তোমরা পরিপূর্ণভাবে ঈমান আনয়নের মতো ঈমান আনো। আল্লাহু আকবার। এই আয়াত থেকে বুঝতে পারলাম আপনার আমার ঈমান এখনো পরিপক্ক হয় নাই, ঠিক কিনা বলেন? কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমাজের মধ্যে মুসলমান নামে থাকবে কিন্তু কাজে মুসলিম থাকবে না। তারা পীরের দরবারে গিয়ে, ভণ্ড দরবারে গিয়ে, ভণ্ড মাজারে গিয়ে তারা মাথাটা নত করে তারা কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে, বাংলাদেশে ভণ্ড মাজার আর ভণ্ড দরবার আছে নাকি নাই? শিরকের আখড়া, কুফরের আখড়া, যেখানে গেলে মানুষ মুসলমান হয়ে যায় আর ওখান থেকে ফেরত আসে বেঈমান হয়ে, ঠিক কিনা বলেন? যেখানে গেলে নামাজ নাই, যেখানে গেলে পর্দা নাই, যেখানে গেলে রোজা নাই, যেখানে গেলে সতর রাখতে হয় না, যেখানে গেলে নারী পুরুষ অবাধ মেলামেশা, যেখানে গেলে নাচানাচি কোবাকুবি আছে নাকি নাই? যেখানে গেলে নারী পুরুষ ড্যান্স করে আছে নাকি নাই? যেখানে গেলে মদ খায়, যেখানে গেলে ইয়াবা সেঞ্চুরিল গাঞ্জা খেয়ে একজন আরেকজনের সাথে নাচতে নাচতে তালে বেতালে মাতাল হয়ে যায়, আছে নাকি নাই? তারা বলে শরীয়ত লাগে না, আমাদের জন্য মারেফতই যথেষ্ট। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর ফরজ বিধান নামাজ, তারা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ লাগে না। তারা বলে শরীয়ত দরকার নাই, আমাদের মনের মারেফতের দরকার, আমাদের শরীয়ত লাগে না, মারেফত লাগে। আর মারেফতের পর্দাই হলো বড় পর্দা, বাহ্যিক পর্দার দরকার নাই। বলুন নাউযুবিল্লাহ। নারী পুরুষ একত্রে মেলামেশা করে, একত্রে ওঠা বসা করে, একত্রে মাহফিলে যায়, উরসে যায়, পুজোর ভণ্ড পীরের, ভণ্ড মাজারে, ভণ্ড বাবার দরবারে যায়, আছে নাকি নাই? এজন্য আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। নিঃসন্দেহে আব্দুল্লাহ হওয়া সত্ত্বেও, আব্দুর রহমান নামের অধিকারী হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষ শিরকে এবং কুফরিতে লিপ্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে আছে নাকি নাই? ভণ্ড পীরের দরবার, ভণ্ড মাজার, যেখানে মুসলমানই যায়, অমুসলমানরা যায় না। অমুসলমান যারা যায় তারা যেতে পারে, কারণ তাদের ঈমানই নাই। তারা যেতে পারে, তারা তাদের মূর্তিতেও পূজা করতে পারে, আবার আমাদের ভণ্ড মাজারে সিজদা করতে পারে। এটা তাদের জন্য রাইট, ঠিক কিনা বলেন? কারণ তাদের ঈমান নাই। আর আমরা যারা নামে মুসলিম, আমরা যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে আব্দুল্লাহ আর আব্দুর রহমান নামের অধিকারী হওয়া সত্ত্বেও আমরা অমুক ভণ্ড বাবার দরবারে গিয়ে মুসলমান অবস্থায় যাই আর দরবার থেকে ফেরত আসি বেঈমান অবস্থায়।
এরকম ভণ্ড মাদার ভণ্ড পীর আমাদের সমাজের অলি গলিতে দেশে আছে নাকি নাই? আল্লাহ ওই সমস্ত ভণ্ড পীর আর যারা পীর পূজারি করে, মাদার পূজারি করে, যারা ঈমান ধ্বংস করে, যারা মুসলমানকে বেঈমান বানায়, ওই সমস্ত নর্দমার কীটদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। এটা গেল একটা বদ শুরুতে ঈমান ধ্বংস করার পায় তারা। আরেকটা আছে আমাদের বর্তমান সমাজে নেক শুরুতে ঈমান ধ্বংস করে। নেক শুরুতে যেমন তারা নামাজও পড়ে, তারা রোজাও রাখে, তারা আপনার আমার মতো টুপিও পরে, দাড়িও আছে, তারা জুব্বাও পরে, তাদের সব ঠিকঠাক। তারা বলে মসজিদের মিম্বরে এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ লেখা যাবে না, বলুন নাউযুবিল্লাহ। তারা বলে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বলে কালেমা শরীফ দিয়ে একসাথে আমরা আল্লাহর নামের সাথে কার নাম লিখি? এটাকে কালেমা তাইয়্যিবার অংশ কিনা বলেন? আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বিশ্বাস করলেন না, এটাকে অবজ্ঞা করলেন, এই কালেমার সাথে আপনার যদি দুশমনি থাকে, আমি বলবো আপনার ঈমান থাকতে পারে না, ঠিক কিনা বলেন? একদল ঈমান চুরি করনেওয়ালা ব্যক্তি আমাদের সমাজে আছে নাকি নাই? নেক শুরুতে তারা ঈমান ধ্বংস করে। তারা বলে নবীদের শাফায়াত নাকি আমরা পাবো না, বরঞ্চ হাসরের ময়দানে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নাকি নিজের চিন্তা করবেন, বলুন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল তার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী যারা আছে পূর্বপুরুষ, তাদেরকে মনে আল্লাহ তাআলা হুকুম দিবেন যে তুমি শাফায়াত করো, ঠিক কিনা বলেন? একমাত্র সাইয়েদানা আদম নবী থেকে আমাদের নবী রাসূল পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, প্রত্যেকটা নবী রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবেন। আর একমাত্র আখিরি নবী বিশ্ব সবার সভাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে নয়, বর্তমানে পবিত্র রওজাতুল আতহারে এখান থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার দূর পবিত্র মদিনাতুল মুনাওয়ারার জমিনে হায়াতুন নবী হিসাবে, জিন্দা নবী হিসাবে শুয়ে থেকেও তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া হাবলি বলে কান্নাকাটি করতেছেন, বলুন সুবহানাল্লাহ। ওই নবী রাসূলকে তারা বলে তারা নাকি হাওমা করে কান্না করবে, বলুন নাউযুবিল্লাহ। তারা বলে আমাদের নবীদের বাপ মা নাকি কাফের, বলুন নাউযুবিল্লাহ। তারা বলে আমাদের নবী নাকি অলঙ্গ অবস্থায় গোসল করেছে, বলুন নাউযুবিল্লাহ। তারা বলে আমার নবীর দন্ত মোবারক থেকে, মুখ মোবারক থেকে মিসওয়াক করছে মাত্র দুর্গন্ধ দূর করার জন্য। তারা বলে আমার নবীর মুখ মোবারক থেকে নাকি দুর্গন্ধ বের হতো, বলুন নাউযুবিল্লাহ। তারা বলে হাসরের ময়দানে আমার নবী কোন উম্মতের জন্য কিচ্ছু করতে পারবে না। তারা বলে আমার নবী হায়াতুন নবী নয়, তারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমার মধ্যে রাসূলুল্লাহর নাম নাকি একত্রে লেখা যাবে না, এটা নাকি শিরক আবার কুফরি, বলুন নাউযুবিল্লাহ। এরকম মতাদর্শের যারা, আমরা বলতে চাই তারা আমাদের ঈমানকে চুরি করার জন্য বর্তমানে মাস্টার প্ল্যান করে একদলের এজেন্ট হয়ে তারা আমাদের সমাজে কাজ করতেছে, ঠিক কিনা বলেন? তারা বলে তাওহীদের দাওয়াত দিতে হবে, রিসালাতের দাওয়াত দেওয়া যাবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন পবিত্র কোরআনের দাওয়াত দিতে, ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা অবশ্যই তাওহীদের দাওয়াত দেব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই কোরআনের আইন বাস্তবায়নের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, ঠিক কিনা বলেন? পাশাপাশি আমরা অবশ্যই রিসালাতের দাওয়াত দিতে হবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যত মতাদর্শ রয়েছে, ওনার যত হাদিসে পাক, হাদিস মুবারক গুলো রয়েছে, এগুলো আমরা ফাইন্ড আউট করব, এগুলা জানবো, জানার পর এগুলো আমরা আমল করব, প্র্যাকটিক্যালি কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব, বলুন আমিন। তারা বলে সহিহ হাদিস, সহিহ হাদিস। আমি বলতে চাই আল্লাহ রাসূল যদি হাদিসকে মানার জন্য বলে নাই, আল্লাহ রাসূল বলছেন যারা কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আর দ্বিতীয়ত যারা আমার সুন্নাত বিসুন্নতি, যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, তারা কোশ্চিনকালে পথভ্রষ্ট হবে না, বলুন সুবহানাল্লাহ। একটা সূত্র মাথায় রাখবেন, আপনি
নিরক্ষর, আপনি কিচ্ছু জানেন না। আপনি একটা সূত্র মাথায় রাখবেন যে সব হাদিসই কি সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাত পবিত্র হাদিস। বলুন সুবহানাল্লাহ। আমি আবারও বলতেছি, সব হাদিস সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাত সবগুলো হাদিস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি হাদিস মানতে বলে নাই, আল্লাহ রাসূল বলছেন যারা পবিত্র কোরআনকে আঁকড়ে ধরবে, কিতাবুল্লাহ, এবং যারা আমার হাদিসকে না, নবীজি বলেছেন আমার সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে তারা কোশ্চিনকালও পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে কিয়ামতের আলামত হলো ভয়ঙ্কর আলামত, অধিকাংশ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। বলুন নাউযুবিল্লাহ। দুই নম্বরে কিয়ামতের আলামত হলো, আল্লাহর নবী বলছেন সমাজের মধ্যে জুলুম, অবিচার, জুলুম, অত্যাচার এগুলা বেড়ে যাবে। বলুন আল্লাহু আকবার। আমাদের সমাজে জুলুম, অত্যাচার আছে নাকি নাই? আছে নাকি নাই? সহিহ বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اتقي دعوة مظلوم فإن ليس بينها وبين الله الحجاب। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জবানে পাকের মধ্যে ইরশাদ করেছেন ইত্তাকি দাওয়াত মাজলুম। আমার নবী জবান মোবারকে ইরশাদ করেছেন তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেশি বেশি আল্লাহর কাছে পানা চাও। বলুন আল্লাহু আকবার। মাজলুমের বদদুয়া থেকে আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চাও। কেননা প্রিয় নবী বলেছেন ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। কেননা মাজলুমের বদদুয়া আর আল্লাহর আরশে আজিম এর ভিতরে আর কোনো পর্দা থাকে না। বলুন আল্লাহু আকবার। মাজলুমের বদদুয়া আর আল্লাহ আরশে আজিম, আল্লাহ যেখানে থাকে, এই দুয়ের ভিতরে কি থাকে না? কোনো পর্দা থাকে না। বলুন আল্লাহু আকবার। এজন্য সমাজের মধ্যে আল্লাহর নবী বলছেন দিন দিন জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায় এগুলা দিন দিন বেড়ে যাবে। এটা সাইন অফ কিয়ামত। এজন্য সমাজের মধ্যে আল্লাহর নবী বলছেন দিন দিন জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায় এগুলা দিন দিন বেড়ে যাবে। এটা সাইন অফ কিয়ামত, কিয়ামতের আলামত। বলছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে জুলুম, অত্যাচার, অবিচার, মাজলুমের সংখ্যা বেড়ে যাবে। আমাদের সমাজে জুলুম, অত্যাচার আছে নাকি নাই? ভাই হয়ে বোনকে ঠগায়, আছে নাকি নাই? ভাই হয়ে ভাইকে ঠগায়, ভাইয়ের ছেলে এতিম ভাতিজাকে ঠগায়, আছে নাকি নাই? ভাই নিজের ছেলে হয়ে বাপ মাকে ঠগায়, আছে নাকি নাই? সন্তান হয়ে বাপ মাকে কষ্ট দেয়, আছে নাকি নাই? নিজের ভাতিজা হয়ে আপন ফুফুকে ঠগায়, আছে নাকি নাই? ফুফুর সম্পদ হিসাব বুঝে দেয় না, হিসাব করে দেয় না। বোনের সম্পদ হিসাব করে দেয় না। ভাইয়ের সম্পদ এতিম ভাতিজাকে হিসাব করে দেয় না, আছে নাকি নাই? সমাজের মন্ত্রী হলে, এমপি হলে, মেম্বার হলে, চেয়ারম্যান হলে, নেতা হলে, লয়ার হইলে, ব্যারিস্টার হইলে, শিক্ষক হইলে, পুলিশ হইলে, আর্মি, বিডিআর, র্যাব হইলে আমাদের সমাজের জুলুম, অবিচার, অত্যাচার করে, আছে নাকি নাই? শুধু কি পলিটিশিয়ান যারা, রাজনীতিবিদ, তারাই কি শুধু জুলুম করে? শিক্ষক যারা, নামদারি শিক্ষক, বদমাশ শিক্ষক, আছে নাকি নাই? জালেম আছে নাকি নাই? প্রাইভেট পড়াইলে নাম্বার দেয়, ভালোভাবে বুঝায়, প্রাইভেট পড়ে না, নাম্বার দেয় না, কৃপণতা করে, ওই ছেলেটাকে ভিন্ন চোখে দেখে, ওই বাচ্চাটাকে, স্টুডেন্টকে ভিন্ন চোখে দেখে, আছে নাকি নাই? তার মানে শিক্ষিত সমাজ, মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষক। ওই শিক্ষক নামদারি মাদ্রাসা বুঝি না, স্কুল বুঝি না, ভার্সিটি, কলেজ বুঝি না, প্রাইমারি স্কুল বুঝি না। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা হাই স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের বিসি টিচার, ইংলিশ টিচার, কেমিস্ট্রি টিচার, যে কোনো টিচারই হোক, প্রায় ম্যাক্সিমাম টিচাররাই এখন জালেমের অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? যদি মিথ্যা হয় আমাকে কাউন্টার দিবেন, কিংবা ওয়াজের পরে পার্সোনাল গিয়ে আমার বলবেন হুজুর আপনি শিক্ষকের বদনাম বললেন কেন। বাস্তব আমি বলি, বাস্তব। আমিও তো পড়াশোনা করে আসছি, এখনো তো আমার ছোট ভাই বোন, ছেলে মেয়ে, ভাই দাদা পড়াশোনা করে, এখনো তো স্কুল মাদ্রাসা অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করে। এখন শিক্ষক নামদারি দেখা যায় তারাই কি ছাত্রদের উপর জুলুম করে, বদনজর দেয়, কুনজর দেয়, তাদেরকে খারাপ চোখে দেখে। এবং ফিনান্সিয়াল বিষয়ে দেখা যায় টাকা পয়সা যার ভালো আছে, যে প্রাইভেট পড়তে পারে তাকে এক চোখে দেখে, যে প্রাইভেট পড়তে পারে না, ম্যাক্সিমাম টিচার এগুলোকে আর্নিং সোর্স
একটা আয়ের উৎস হিসেবে তারা বেছে নিয়েছে। তারা দেখা যায় ওই বাচ্চাদেরকে ভালোভাবে টেক কেয়ার করে না, ক্লাসে পড়ায় না, তো প্রাইভেট পড়া, কোচিং করা, ভালোভাবে পড়ানো হবে। অথচ সরকার বেতন দিচ্ছে মান্থলি 20,000, 30,000, 40,000, ক্লাসের মধ্যে 40 মিনিট, 50 মিনিট, 30 মিনিট যতক্ষণ আপনি পড়াবে ততক্ষণ ভালোভাবে পড়াবেন প্রাইভেটের মতো। দেখা যায় ভালোভাবে যদি পড়ায় বুঝে ফেলে তো আর গিয়ে প্রাইভেট পড়বে না। এজন্য ক্লাসের মধ্যে ভালোভাবে টিচিং দেয় না। এরকম নাম করা নর্দমার কীট জালেম শিক্ষক সমাজে আছে নাকি নাই? ওই সমস্ত জালেম শিক্ষকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আমরা বলি আমিন। বাংলাদেশের প্রত্যেকটা প্রায় সেক্টরে জুলুম বাজি আছে, জালেমবাজি আছে, জুলুম ব্যক্তি আছে নাকি নাই? এজন্য আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পূর্বে জুলুম, অত্যাচার, অবিচার দিন দিন বেড়ে যাবে, আছে নাকি নাই? 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন খুন, হত্যা, কতল করা এগুলা বেড়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে বর্তমানে খুন খারাপি কম হচ্ছে না বেশি হচ্ছে? জুলাই মাসে সোহাগ হত্যা হলো, ইট দিয়ে পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো ঢাকাতে, ব্যবসায়ী সোহাগ ভাইকে। এটার রেশ যেতে না যেতে আবার গতকাল আমাদের বাংলাদেশে আসাদুজ্জামান ওরফে তুহিন ভাই, ভালো একজন সাংবাদিক, উনি টেন্ডারবাজি, চাঁদাবাজি তাদের মুখোশ উন্মোচন করার কারণে দেখা গেছে উনাকে প্রকাশ্যভাবে শত শত হাজার হাজার মানুষের সামনে উনাকে পিটিয়ে গলা কেটে হত্যা করেছে। বলুন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এই সমস্ত ব্যক্তি আছে নাকি নাই? বাবা সন্তানকে হত্যা করে, আছে নাকি নাই? সন্তান বাবা মাকে হত্যা করে, আছে নাকি নাই? স্ত্রী স্বামীকে হত্যা করে পরকীয়ার কারণে, স্বামী স্ত্রীকে হত্যা করে পরকীয়ার কারণে। শুধু চতুর্দিকে খুন আর খুন, আছে নাকি নাই? আল্লাহ রাসূল বলছেন দিন দিন কিয়ামতের পূর্বে খুন খারাপি, হত্যা, অত্যাচার এগুলা বেড়ে যাবে। এগুলা হলো সাইন অফ কিয়ামা, কিয়ামতের আলামত। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা মানুষ যখন একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন তামাম, আমি দাঁড়িয়ে থেকে দেখলাম না, শুধু আমরাও গিয়ে ব্যক্তিটাকে বাঁচানোর চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা মানুষকে বাঁচানো মানে তামাম পৃথিবীর সকল মানুষকে বাঁচানো। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে খুন খারাপি বেশি না কম? কম না বেশি? অবশ্যই বেশি। 3 নম্বরে হলো খুন খারাপি, হত্যা, কতল বেড়ে যাবে। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমাজের মধ্যে নিরক্ষর ব্যক্তিরা লিডার হবে। বলুন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এখন আছে নাকি নাই? নিরক্ষর মূর্খ লোকেরা গরিব চামচামি করত, স্যান্ডেল ব্যবহার করত, 5 টাকা, 10 টাকা, 50 টাকা দামের স্যান্ডেল ব্যবহার করত। ওই ব্যক্তিগুলা বর্তমান সমাজে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, মসজিদের সভাপতি হয়, আছে নাকি নাই? নিরক্ষর ব্যক্তিরা, বদমাশ ব্যক্তিরা, কালপ্রিত ব্যক্তিরা, মদখোর ব্যক্তিরা, জেনাখোর ব্যক্তিরা, হারামখোর ব্যক্তিরা, সুদখোর ব্যক্তিরা সমাজের মধ্যে লিডার হবে। বলুন নাউযুবিল্লাহ। এটা হলো কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা বলেন? প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে তোমরা যখন দেখবে মসজিদের মিম্বরের মধ্যে বক্তব্য দিবে একদল আলেম যারা হক কথা বলবে না, চাকরি ভয়ের কারণে, মনে করবা তোমাদের কিয়ামত খুবই নিকটে। বলুন নাউযুবিল্লাহ। একদল সমাজে আলেম সম্প্রদায় আছে যারা হক কথা বলতে চায় না, হক কথা বলে না, বললে যদি চাকরি চলে যায় এজন্য তারা সুদের ওয়াজ করে না, ঘুষের ওয়াজ করে না, হক কথা বলে না, জালেমদের অত্যাচারের কথা তারা বয়ান করে না। এরকম আছে নাকি নাই? আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে আরেকটা আলামত হলো একদল আলেম সম্প্রদায় সমাজে বের হবে এমন যাদের দ্বারা নতুন নতুন ফেরকা এবং ফিতনা বের হবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ঙ্কর ফিতনা হবে একদল আলেম সম্প্রদায় আমার উম্মতের শেষ জামানায়। বলুন নাউযুবিল্লাহ। যাদের মাথায় টুপি থাকবে, যারা দাড়ি থাকবে, যাদের জুব্বা থাকবে, যারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, যারা সমাজের মধ্যে ফিতনা ছড়াবে, এটা বেদাত, এটা হারাম, এটা শিরক, এটা কুফর, এটা করা যাবে না, এটা হারাম, মাযহাব মানা যাবে না, মাযহাব মানা কাফেরের কাজ, মাযহাব মানলে ঈমান চলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এরকম নেক সুরত ঈমান চুরি করেনেওয়ালা ব্যক্তি আমাদের সমাজে আছে নাকি নাই? একদল আলেম সম্প্রদায় বের হবে শেষ জামানায়। আমার নবী বলছেন যারা ইলম অর্জন করবে টাকা কামাই করার জন্য। বলুন নাউযুবিল্লাহ।
এরকম নাম করা বক্তা, টাকাওয়ালা বক্তা আমাদের সমাজে আছে নাকি নাই? কন্ট্যাক্ট করে 50,000 টাকা, 70,000 টাকা, 1 লাখ টাকা কন্ট্যাক্ট করে টাকা নেয়, এমন সম্প্রদায়ের আলেম আমাদের সমাজে আছে নাকি নাই? আল্লাহ রাসূল বলছেন, আলেমরা যখন দেখবে ইলম অর্জন করবে আখিরাত কামানোর জন্য নয়, ইলম অর্জন করবে দুনিয়াতে বাহবা পাওয়ার জন্য, ইলম অর্জন করবে দুনিয়াতে মাহফিল কামানোর জন্য, ইলম অর্জন করবে দুনিয়াতে মাহফিল পাওয়ার জন্য, ইলম অর্জন করবে দুনিয়াতে টাকা পয়সা কামানোর জন্য, ইলম অর্জন করবে দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করার জন্য। বলুন নাউযুবিল্লাহ। টাকা পয়সা থাকবে পাবলিকের, টাকা পয়সা আলেমদের থাকবে কেন? হ্যাঁ, ব্যবসা করে, ওয়াজ নসিহত করে, হালাল ভাবে, কন্ট্রাক্ট ছাড়া কেউ যদি টাকা পয়সা কামাই করে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু একটা ম্যাক্সিমাম অনেক এখন ইসলাম ধর্ম ব্যবসায়িকদের বক্তাদের দেখা যায় একটা ফ্ল্যাটে তাদের চলে না, তাদের 2-4-5টা বাড়ি লাগবে, দামি দামি 1.5 কোটি টাকার গাড়ি লাগবে, 1 কোটি টাকা দামের গাড়ি লাগবে, 2 লাখ 2.5 লাখ টাকা দামের মোবাইল লাগবে, তারা ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খাবে, এগুলো আবার ফেসবুকে পোস্ট দেয়। এরকম নর্দমার কি জাহেল ব্যক্তি আছে নাকি নাই? আপনি টাকা পয়সা কামাই করতেছেন, লাখ লাখ টাকা কামাই করেন, এগুলা দামি দামি জিনিস খান, এগুলা আবার ফেসবুকে পোস্ট করেন, আপনি তো আলেম হতে পারেন না। গত 2 দিন আগে এক আলেমের কুকীর্তি পাইছেন, বাথরুমের মধ্যে সিসি ক্যামেরা ফুটেজ করে, সিসি ক্যামেরা নাকি মোবাইল ভিডিও রেকর্ড করে ওই নর্দমার কিট মহিলা মাদ্রাসা মুহতামিম, এগুলো এখন বলতে হবে। জালেম শুধু আপনাদের মধ্যে নয়, জালেম এখন আলেম সম্প্রদায়ের মধ্যে বের হয়ে গেছে, ঠিক কিনা বলে? বাথরুমের মধ্যে মোবাইল ভিডিও করে, রেকর্ড করে, ব্ল্যাকমেইল করে মেয়েদের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে। বলুন নাউযুবিল্লাহ। এরকম 2-1 জন নর্দমার কিট নামদারি আলেম খবিস সন্তান সমাজে আছে নাকি নাই? এগুলো আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পূর্বে এই আলেমের সংখ্যা দিন দিন বেড়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের পূর্বে আরেকটি আলামত হলো নাচ গান বেড়ে যাবে, আছে নাকি নাই? নর্তকীদের সম্মান বেড়ে যাবে, আছে নাকি নাই? নাচ গান, বিয়ে শাদীতে নাচ গান, রাজনীতির মিছিল করবে, এটা তো নাচ গান, আছে নাকি নাই? মিছিল কি আগে হচ্ছে না? আগে কি নাচ গান ছিল? ঢোল তবলা ছিল? এখন বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, অমুক দল বুঝি না, সব দলের বাইরে থেকে মিছিল করলে ডিজে পার্টি গানের মতো নাচানাচি করে না, নাউযুবিল্লাহ বাড়ি থেকে বললেন। এরকম নিকৃষ্ট কাজ সমাজে এখন ঘটে নাকি ঘটে না? এগুলা সাইন অফ কিয়ামা, কিয়ামতের লক্ষণ, এগুলা করা যাবে না। প্রিয় হাজির, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পূর্বে মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এটা ভেদাভেদ করবে না, বেদ বিচার করবে না। কিভাবে টাকা কামাই করতেছে আলেম বুঝি না, জাহেল বুঝি না, পিসাব বুঝি না, বক্তা বুঝি না, ব্যবসায়িক বুঝি না, চাকরিজীবী বুঝি না, মেম্বার চেয়ারম্যান রাজনীতিবিদ পলিটিশিয়ান বুঝি না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পূর্বে আমার সম্প্রদায়ের এমন একজন আলেম, এমন একজন মানুষ বের হবে, তারা কিভাবে টাকা কামাই করতেছে এটা প্রক্ষেপ করবে না। টাকাটা হালাল না হারাম খাচ্ছি, হালাল না হারাম খাচ্ছি এটা বেদ বিচার করবে না। এগুলো হলো কিয়ামতের লক্ষণ। বলুন নাউযুবিল্লাহ। কিয়ামতের আগে খাড়ারাঞ্চিনি করবে বেশি, ভূমিকম্প হবে বেশি, নাচ গান হবে বেশি, নর্তকীদের সম্মান করা হবে বেশি। প্রকৃত আলেম যারা বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, তাদের কদর থাকবে না। তাদের বয়ান যদি মাইকের সামনে আসে, মাইকম্যান ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না, কারণ সে এলেমের আলোচনা করতেছে, তার ওয়াজ ভাল লাগে না। আর যে কান ভার করতে পারে, যে মাছ গরম করতে পারে, তার ভিতরে এলিটল লার্নিংয়ের ডেঞ্জারাস ঠিক, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এলেম কালাম কিচ্ছু নাই, কোরআন হাদিসে বয়ান করে না, আজান দিয়া গজল বইলা মাছ গরম কইরা 50,000 1 লাখ টাকা নিয়ে যায়। এটা হলো কিয়ামতের লক্ষণ। আর বুখারী শরীফ পড়াবে, মুসলিম শরীফ পড়াবে, সাইকুল হাদিস হবে, মাদ্রাসা প্রিন্সিপাল হবে, ওনার বক্তব্য কেউ শুনতে চাইবে না, কারণ হুজুরের কথার মধ্যে কোনো রসকস নাই, মিরা নাই, মিষ্টি নাই। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত কিয়ামতের আলামত, আরো অনেক কিয়ামতের আলামত আছে, মুখতাসার যে কয়েকটি কিয়ামতের আলামত আমি আপনাদের সামনে শেয়ার করেছি, এই আলোকে আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করে। উলামায়ে হক আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়। উলামায়ে সুর যারা পথভ্রষ্ট আলেম, যারা দুনিয়া লোভী আলেম, ওই আলেমদের ফিতনা থেকে, খপ্পর থেকে, যারা ঈমান চুরি করনেওয়ালা আলেম, তাদের ফিতনা থেকে, তাদের খপ্পর থেকে আল্লাহ আমাদের সকলের ঈমানকে পরিপূর্ণ হেফাজত করুন। আমরা সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল